আমাদেরকে একবারে নিঃস্ব করে দিল। যত টাকা ঋণ মহাজন করে আমরা খরচা করতেছি এবং নিজেও খাটতেছি, নিজেও অনেক পরিশ্রম করতেছি, কি বলবো আর বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। ঋণের টাকা দিয়ে 1 বিঘা 7 শতক জমি বর্গা নিয়ে লাউ গাছ লাগিয়েছিলেন দিনমজুর তশির উদ্দিন। গভীর রাতে সেই লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের কর্নাইট নতুন বাড়ি এলাকায় এ ঘটনা। এখন পথে বসার মতো অবস্থা পরিবারটির। সকালে আসে দেখি গাছের শিকড় উঠা, গাছ কাটা, একবারে 140টা গাছের মধ্যে 80টা গাছই নষ্ট। যত টাকা ঋণ মহাজন করে আমরা খরচা করতেছি, ওই ঘাসের ব্যবসা করে এদিক খরচা করতেছে লাউ খেতে, আবার ওইদিকেও পরিশ্রম করতেছে, এদিক আনে এখানে খরচা করতেছে। এখন পুরোটাই আমাদের চলে গেল। জানা গেছে দিনমজুর তশির উদ্দিন ওই এলাকার মাহমুদুল হাসান মুকুল নামের এক ব্যক্তির কাছ থেকে জমি বর্গা পদ্ধতিতে লাউয়ের গাছ লাগিয়েছিলেন। এতে খরচ করেছেন 30,000 টাকা। বুধবার রাতে অধিকাংশ গাছ উপড়ে ও গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তারপর 5 তারিখে সকালে যখন আসি দেখি যে আমার গাছ ঝুমড়ে গেছে। কেন ঝুমড়ে গেছে? দেখি যে অনেকগুলা গাছ উপড়াই দিছে এবং কিছু গাছ কেটে দিছে। সর্বমোট 80টি গাছ আমার এই অবস্থা। না, এই জমিলে আমার কোনো ঝামেলা নাই, আমার সাথে কারো এই ধরনের কোনো লাগা বাজাও নাই। লাউ গাছ কাটার ঘটনা তদন্ত করে শাস্তির আওতায় আনার দাবি ওই এলাকার স্থানীয়দের। না, এটার তো বিচার করা দরকার, এটার তদন্ত করে বাই করা দরকার, এটা কে বা কারা করলো। আর যারা এই কাজটা করছে কাজটা ঠিক হয় না, কারণ এটা একটা ফসল হইলে 10 জনে খাইতো। এটা যে খালি ওনার যে ক্ষতি হয়েছে তা না, এটা দেশের ক্ষতি, 10-এর ক্ষতি, এইটাই হয়েছে। কিন্তু এটা ঠিক হয় না, যে বা যারাই করেছে এটা ঠিক হয় না। এক জায়গায় থাকলে কথা লয়া কাটাকাটি হইতেই পারে, স্বাভাবিক, ঝগড়াঝাটি হয়, এটা স্বাভাবিক। কিন্তু এটা যে বা যারাই করেছে এটা ঠিক করে না, এটার তদন্ত করা দরকার। একটা গাছ ছোটো থেকে অনেক পরিচর্যা করে মানুষ করতে হয়, ছোটো বাচ্চার মতো। সেটা ওরা দুর্বৃত্তরা গাছ কাটে ফেলছে, উড়ে ফেলাই দিচ্ছে। এটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। এখন এটা আমার মনে হয় এটা আক্রোশমূলক। যে আমি এর আগে একটা পটল ক্ষেত করছি, এই এলাকায় পটল কেউ করে নাই। আমি ঝিঙে পটল করছি, ঝিঙে পটল আমি সাপ্তাহিক 4 থেকে 5,000 টাকা ইনকাম করি। এখন লাভ করে এখন এটা কারো চোখে লাগে যেতে পারে, এইভাবে করতে পারে। তাছাড়া আমার তো এখানে আপনি খোঁজ নিয়ে দেখেন যে আমার সাথে কারো কোনো লাগা বাজা নেই।